মানুষ বড়ই বিচিত্র প্রাণী। সব সময় লড়াই করতে থাকে, সব সময় চেষ্টা করে যাতে সেই শ্রেষ্ঠ হয়, চেষ্টা করে যাতে তার সামনে সবার মাথা নত হয়। তাই সবার আগে শক্তি অর্জন করার চেষ্টা করে। সে শক্তি অর্জন করেও নেয়, আর তারপর ভয় দেখিয়ে সবাইকে নিজের সামনে নত করে। কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা ভুলে যায়, বুঝতেই পারে না। দেখুন, আমি আপনাকে একটা উদাহরণ দিই। আপনি নিশ্চয়ই বৃক্ষ এবং তার ডালপালা দেখেছেন, যা ফলের ভারে নিচু হয়ে যায়। ফল পড়ে গেলে আবার সে উঠে যায়, তারপর আরও একটা ফল হয়, সেটাও পড়ে গেলে আবার উঠে যায়। সর্বদা নত থাকে না। কখনো হাঁটতে গিয়ে আপনি নিশ্চয়ই দেখে থাকবেন যে আপনার পা কোনো ফুলের ওপরে পড়লে তা নত হয়ে যায়, কিন্তু যেই আপনি পা সরাবেন সেই ফুল আবার উঠে দাঁড়ায়। একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন, যে শির ভয়ভীত হয়ে আপনার সামনে নত হয়, সেই শিরই বিরোধিতা করতে সবার আগে দাঁড়াবে। আপনি জিতে নিন, সবাইকে জিতে নিন, কিন্তু ক্ষমতার দ্বারা নয়। তাদের জিতুন প্রেমের সাহায্যে। রাধা রাধা। কখনো আপনি কোনো কুমোরকে দেখেছেন যারা মাটির পাত্র বানায়? প্রথমে সে ভিজে মাটি মাখে, তারপর তাকে গড়ে, তারপর তাকে চাকায় দিয়ে সঠিক আকার দেয়। যদি আকার ঠিক না হয় তা তক্ষুনি ঠিক করে দেয়, কারণ সে এটা জানে যে একবার এটা আগুনের তাপে দিয়ে দিলে, একবার এটা শুকিয়ে গেলে তারপরে এর আকার কখনোই বদলানো যায় না। এখানে লুকিয়ে আছে একটা শিক্ষা, সমস্ত মাতা পিতার জন্য একটা শিক্ষা। মাতা পিতাও তো এরকমই হন। তাদের নিজেদের সন্তানকে সঠিক সময় মতো শ্রেষ্ঠ শিক্ষা দেওয়া উচিত। মাতা পিতা যেন কখনো তাদের বিধাতা না হতে চান, কিন্তু প্রতিটা মুহূর্তে সবসময় চেষ্টা করুন তাদের সঠিক পথ দেখানো। কখনো কোমলতা দিয়ে, কখনো ভালোবাসা দিয়ে, আর কখনো কঠোর হয়ে। তার জীবনকে, তার ব্যক্তিত্বকে আকার দেওয়ার চেষ্টা করুন। কারণ যেমন মাটি একবার শুকিয়ে গেলে তারপর সেই পাত্রের আকার বদলানো যায় না, ঠিক সেইভাবেই আয়ুর বৃদ্ধির সাথে সন্তানের শিক্ষা কখনোই বদলানো যায় না। তা মনে রাখবেন। রাধা রাধা। আসুন এই ছোট্ট গাছটা দেখুন। এই গাছ আমার কাছে অত্যন্ত প্রিয়। আমি এই গাছটাকে ভীষণ ভালোবাসি। এবার ভাবুন, এই ভালোবাসায় আমি ওকে দিনে যদি 6 বার জল দিই, তাহলে কি ওর বিকাশ ঠিক করে হবে? এটা কি ওর জন্য ভালো হবে? কখনোই নয়। এর শিকড় পচে যাবে, এর শিকড়ের জল গ্রহণ করার ক্ষমতা শেষ হয়ে যাবে। তাহলে কি করা দরকার? দরকার হলো একে সঠিক মাত্রায় জল দেওয়া। দরকার হলো সঠিক সময় অন্তর তাকে জল দেওয়া। দরকার হলো একে সূর্যের তাপও সহ্য করতে হবে। দরকার হলো প্রতিটা কাজ যেন পরিমাণ মতো হয়। এবারে এই ভুল বেশিরভাগ মাতা পিতাই করে ফেলেন। নিজের সন্তানকে এতটাই ভালোবেসে ফেলেন, আর তাতে সন্তানের প্রতিটা ইচ্ছে পূরণ করেন। তারা প্রত্যেকটা জিনিস তাদের দেন, প্রতিবার তাই করেন। আর এইভাবে সন্তানের বিকাশে নিজেই বাধা হয়ে ওঠেন। এরকম করবেন না। এই যাত্রা আপনার সন্তানের। এই যাত্রায় আপনার সন্তানকে অনেক কিছু শিখতে হবে। নিজের ক্ষমতায় কাজ করতে হবে তাদের। করতে দিন। একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলবো আপনাদের, তা আপনারা মনে রাখবেন। প্রেম আর শত্রুতা অধিক হয় তাহলে তা ক্ষতিকর। প্রতিটা বিষয়ে সমতা বজায় রাখুন। আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। নদী হোক বা সাগর হোক, নৌকা আমাদের এটা পার করতে সাহায্য করে। এই নৌকা কখনো কখনো ডুবেও যায়। এবারে এখানেই লুকিয়ে রয়েছে একটা শিক্ষা। অটল জলে এই নৌকা থাকে, তবুও ডুবে যায় না।
এটা তখন ডুবে যায় যখন সেই জল নৌকায় প্রবেশ করতে থাকে। যখন জলের স্তর আস্তে আস্তে নৌকায় বেড়ে যায় তখন নৌকা ডুবে যায়। এবার এটা আমাদের সাথেও হয়। বাইরের সমস্ত সমস্যা, সমস্ত বিপদ, সমস্ত সংকট, সমস্ত দুঃখ, এই সব আমাদের ততক্ষণ ভাঙতে পারে না যতক্ষণ না আমরা এদের আমাদের অন্তরে প্রবেশ করতে দিই। একবার এরা প্রবেশ করে গেলে আমরা ভেঙে গড়িয়ে যাব, ডুবে যাব। এই মনে আগেই প্রেম আর বিশ্বাস ভরে ফেলুন। জীবনে যত বড় বিপদই আসুক না কেন আপনাকে কখনো ভাঙতে পারবে না। রাধা রাধা। বৃক্ষের বীজ একটা সর্ষের দানার থেকেও ছোট হয়, কিন্তু যখন এটা বড় হয় তখন একটা বটগাছের মতো বৃহৎ আর মহান হয়ে ওঠে। গঙ্গা নদী, এর প্রারম্ভ হয় একটা ছোট্ট আর সরু স্রোত দিয়ে, তারপর সেটা বড় ধারায় বদলে যায়, তারপর সেটা নদীতে বদলে যায়, আর তারপর মহানদীতে পরিবর্তিত হয়। আপনি কি বুঝতে পারছেন যা আমি আপনাকে বোঝানোর চেষ্টা করে চলেছি? আমি আপনাকে বোঝাতে চাইছি যে প্রারম্ভ করার জন্য মহান হওয়ার কোনো প্রয়োজন নেই, কিন্তু হ্যাঁ, মহান হওয়ার জন্য প্রারম্ভ করা অত্যন্ত প্রয়োজনীয়। তাই শুরু করুন। আপনার ক্ষুদ্র এই প্রারম্ভ আপনার জন্য বৃহৎ হয়ে উঠতে পারে। শুরু করেই দেখুন না, আপনার গন্তব্য আপনার জন্য অপেক্ষা করে আছে। রাধা রাধা। উপহার, উপহার কারোর জন্য বস্তু হতে পারে, তো কারোর জন্য অনুভূতি, কিন্তু এই উপহার সকলের ভালো লাগে। এবার যদি জিজ্ঞেস করা হয় যে উপহার কিরকম হওয়া উচিত, তাহলে কেউ বলবে যে উপহার এমন হওয়া উচিত যার সাথে আমরা সোনা রূপোর তুলনা করতে পারি। কেউ বলবে এমন উপহার হওয়া উচিত যা পেলে কারোর মন খুশি হয়ে ওঠে, সে আনন্দ উপভোগ করে। ব্যক্তি উপহার যা দিচ্ছে তা নির্ভর করছে তার আর্থিক অবস্থার উপরে, কিন্তু উপহার যাই হোক না কেন তাতে একটা অনুভূতির অভাব কখনোই থাকা উচিত নয়, আর সেই অনুভূতি হল ভালোবাসার অনুভূতি। তাই মনে রাখবেন, ভালোবাসার থেকে বড় উপহার আর কিছুই নেই। আর যদি ভালোবাসার এই উপহার আপনি লাভ করেন, তার থেকে বড় আর কোনো সম্মান নেই। রাধা রাধা। দুঃখ এমন এক অনুভূতি যেটা আমরা চাই বা না চাই, আমাদের জীবনে এটা অবশ্যই আসবে। আমাদের মনকে বিব্রত করে তুলবে, আমাদের মনকে বিচলিত করে তুলবে। কখনো ভেবে দেখেছেন এই দুঃখ আমাদের জীবনে কেন আসে, কিভাবে আসে? যদি আপনি মন দিয়ে চিন্তা করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে এই দুঃখের অনুভূতি পরিস্থিতির থেকে বেশি মানসিকতার থেকে বেশি আশেপাশের লোকজনের সাথে জড়িয়ে। কারণ আশেপাশের লোকজনেরাই আপনার জন্য পরিস্থিতি তৈরি করেন, যা ভালোও হতে পারে আবার খারাপও। আপনার আশেপাশের লোকজনেরাই আপনার মানসিকতাকে প্রভাবিত করে, হয় তাকে ভালো করে অথবা খারাপ করে। আমাদের জীবনের অর্ধেক দুঃখ এই কারণে যে আমরা তাদের ওপরে আশা রাখি যাদের ওপরে কোনো আশা রাখা উচিত নয়, আর অর্ধেক দুঃখ এই কারণে যে আমরা তাদের ওপরে সন্দেহ করি যাদের ওপর সেটা করা উচিত নয়। তাৎপর্য এটাই যে মানুষকে চেনার চেষ্টা করতে থাকুন। যেদিন আপনি এটা বুঝে যাবেন যে কে সুজন আর কে দুর্জন, সেই দিন এই দুঃখ আপনার জীবন থেকে দূরে কোথাও চলে যাবে। রাধা রাধা। কিছুদিন আগে আমরা কথা বলেছিলাম যে আমাদেরকে নিজেদের বিবেকের সাহায্যে সুজন আর দুর্জনকে চিনতে শিখতে হবে। কিন্তু কিভাবে চিনব? কি গুণ থাকে তাদের? সুজন কি সে যে আস্তিক হয়, যে ঈশ্বরকে বিশ্বাস করেন, যে তাকে ভয় পান, নাকি দুর্জন সে যে ঈশ্বরকে বিশ্বাস করেন না, তাকে ভয় পান না, শুধুমাত্র নিজের কাজ করে যান? আপনাকে বলে দিই, এই সুজন না তো আস্তিক হয় আর না তো নাস্তিক।
তারা বাস্তবিক হয়। তাহলে আসুন আর বাস্তবিকতাকে চিনুন আর জীবনে শুধুমাত্র আনন্দ লাভ করুন। আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। উৎসব, পুজো, পার্বণ আমাদের জীবনে উল্লাস ভরে দেয়। এবার দীপাবলির উৎসব এসেছে। আপনি কখনো ভেবেছেন যে এইসব উৎসব যেমন গুরু পূর্ণিমা, দোল, রাখি বন্ধন এইসব পূর্ণিমার দিনে অনুষ্ঠিত হয়, যখন চাঁদ আকাশে পুরোপুরিভাবে দেখা যায়। কিন্তু দীপাবলির এই শুভ উৎসব অনুষ্ঠিত হয় অমাবস্যার দিবসে। অমাবস্যা, যাকে আমরা অশুভ বলে মনে করি। কখনো ভেবে দেখেছেন কেন শ্রীরাম অমাবস্যার এই দিন বেঁচেছিলেন অযোধ্যায় ফেরার জন্য? একদিন পরে বা একদিন আগেও তো আসতে পারতেন উনি, কারণ উনি এই সংসারকে একটা বার্তা পৌঁছে দিতে চেয়েছিলেন যে মুহূর্ত নয়, কর্মই আসল। যদি আপনার কর্ম বড় হয়, শুভ হয়, তাহলে অমাবস্যার এই রাতকেও প্রদীপের সাহায্যে আলোকিত করা যেতে পারে। তাই সময় বিচার করা না করা আপনার সিদ্ধান্ত মাত্র, কিন্তু নিজের কর্মের বিচার করা আমার উপদেশ। রাধা রাধা।